নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তোমাদের এখানে প্রতিটা চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। তোমাদের যে এইচডিএফসি ব্যাংক, প্রত্যেকে এইচডিএফসি ব্যাংকের নাম শুনেছো হয়তো। তোমাদের এইচডিএফসি ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যদি আনি, তাহলে তোমাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আর কোনো কিছু কোর্স বা কোনো এক্সপিরিয়েন্স কোনো কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেই এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বেতন শুরুতেই থাকছে 15,300 টাকার মতো শুরুতে, এবং তোমাদের শেষ বেতন হয়তো 21,700 এরকম কিছু সামথিং বেতন। অর্থাৎ তোমাদের বেতন কিন্তু 15,300 থেকে 21,000 এরকম একটা কিছু আছে, এরকম পর্যন্ত তোমাদের বেতন কিন্তু থাকছে এই পোস্টের জন্য। এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো, তোমাদের সমস্ত জেলার প্রার্থী এই পোস্টের জন্য যোগ্য। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার থেকে কিন্তু আবেদন করা যাবে এই পোস্টে। এবং তোমাদের এখানে যে আবেদনের লাস্ট ডেট সেটা হলো 10/6/2024। এই 10/6/2024 এই তারিখের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে তোমাদেরকে। সম্পূর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে হবে। এবং আমি এই ভিডিওতে তোমাদের আবেদন পদ্ধতি বা তোমাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সব কিছুই বিস্তারিত আলোচনা করেছি। তাই তোমাদের সঠিক তথ্য পাওয়ার জন্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এবার সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে যাব, সেখান থেকে সব কিছু বিস্তারিত আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এখন অফিসিয়াল যে ওয়েবসাইটের মধ্যে আছে। এখানে তোমাদের দেওয়া আছে প্রথমে কোম্পানি নেম, অর্থাৎ তোমাদের যে কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে সেটা হলো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। অর্থাৎ তোমাদের কিন্তু এটা এইচডিএফসি যে ব্যাংক, সেই কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে। এবং অর্গানাইজেশন টাইপ, অর্থাৎ তোমাদের অর্গানাইজেশন টাইপ হচ্ছে কোম্পানি, তোমাদের কোম্পানিতে কিন্তু নিয়োগ করা হবে। নেক্সট হচ্ছে তোমাদের জব টাইটেল হচ্ছে তোমাদের এইচডিএফসি স্টাফ সিলেকশন ডাটা এন্ট্রি অপারেটর 2024। এই পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং তারপরে রয়েছে তোমাদের সেক্টর ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, এই পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের এখানে ফ্রেশার পদে কোনো কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তোমাদের ফ্রেশার্স হিসাবে কিন্তু এখানে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 12th পাস। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদনের পুরোপুরি যোগ্য। আর কোনো কিন্তু যোগ্যতার প্রয়োজন নেই, কোনো শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র 12th পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারছো। এবং তারপর রয়েছে তোমাদের টোটাল এক্সপিরিয়েন্স, এখানে 0 থেকে 1 যদি থাকে অবশ্যই দিতে পারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবং তারপর রয়েছে তোমাদের জব লোকেশন, কোথায় কোথায় তোমাদের কিন্তু জব হতে পারে। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা, এই 5টা জায়গাতে বা এই 5টা ডিস্ট্রিক্টে, তোমাদের এই 5টা জায়গাতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। বা তোমাদের জব লোকেশন হচ্ছে এই 5টা ডিস্ট্রিক্ট, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারো, কিন্তু তোমাদের জব লোকেশন হচ্ছে এই 5টা ডিস্ট্রিক্ট: বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা। এই 5টা ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের কিন্তু কাজ দেওয়া হবে ডিউটি হিসাবে। এবং তারপর রয়েছে নেচার অফ জব, এখানে দেওয়া আছে নেচার অফ জব ফুল টাইম। অর্থাৎ এটা কিন্তু তোমাদের কোনো কন্ট্রাকচুয়াল বা তোমাদের এরকম টেম্পোরারি চাকরি নয়, এখানে তোমাদের ফুল টাইম পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং নেক্সট রয়েছে তোমাদের স্যালারি থাকছে তোমাদের এখানে 15,300 টাকা থেকে 21,700 টাকা পর্যন্ত তোমাদের বেতন। তোমাদের শুরুতে থাকছে 15,300 এবং তোমাদের হায়েস্ট বেতন হচ্ছে 21,700 টাকা পর্যন্ত। এই বেতনে তোমাদের কিন্তু চাকরি করতে হবে বা চাকরি থাকছে তোমাদের এই বেতনের। এবং তোমাদের জেন্ডার তোমাদের এনি, অর্থাৎ মেল বা ফিমেল যে কোনো জেন্ডারে এই পোস্টের জন্য যোগ্য, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে স্যালারি অবশ্য মান্থলি থাকছে। এবং তারপর রয়েছে তোমাদের এজ, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বৎসরের মধ্যে। 18 থেকে 30 এই বয়সের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদনের যোগ্য। এবং সেটা তোমাদের অবশ্যই 28/5/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বৎসরের মধ্যে। এবং এখানে আরেকটা তথ্য দেওয়া আছে যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 28/5/1994 থেকে 28/5/2006 এই তারিখের মধ্যে তোমাদের যদি ডেট অফ বার্থ হয়ে থাকে
তাহলেই কিন্তু তোমাদের বয়স 18 থেকে 30-এর মধ্যেই থাকছে 28/5/2024 তারিখ অনুযায়ী। তাহলে তোমরা আবেদনের যোগ্য। অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যাদের ডেট অফ বার্থ 28/5/1994 থেকে 28/5/2006 এই তারিখগুলোর মধ্যে তারাই এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। নেক্সট রয়েছে তোমাদের এখানে জব আইডি। এখানে তোমাদের জব আইডি দেওয়া আছে, একদম প্রথমে জব আইডি দেওয়া আছে। তারপরে হচ্ছে স্যালারি বলেছি 15,300 থেকে 21,700 টাকা মান্থলি থাকবে, এবং নাম্বার অফ ওপেনিংস অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি থাকছে এখানে 127টা পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তারপর রয়েছে তোমাদের পোস্টেড অন, অর্থাৎ তোমাদের নোটিশটা পোস্ট করা হয়েছে 28/5/2024 এই তারিখে, এবং তোমাদের লাস্ট ডেট টু অ্যাপ্লাই হলো 10/6/2024 এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তারপর কিন্তু আর কোনোভাবে আবেদন করা যাবে না। এবং তোমাদের অ্যাপ্লাই করার জায়গা হচ্ছে এখানে লেখা আছে অ্যাপ্লাই। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের অপশন চলে আসবে অনলাইনে। এখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে পুরোপুরি। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে তোমাদের মোবাইল নম্বরও দিয়ে দেওয়া আছে, ইমেলও এখানে দিয়ে দেওয়া আছে। এই ইমেলে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকো। তো এখানে তোমাদের সব কিছু ডিটেলসে দেওয়া আছে। এখানে এই জায়গাটাতে জব ডেসক্রিপশন কী কী কাজ করতে হতে পারে তোমরা অবশ্যই সব কিছু নিজে ভালোভাবে জানার পর আবেদন করবে। আমি এখন দেখতে পাচ্ছি তোমরা যে তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি নোটিশটা তোমাদের দেখিয়ে দিলাম পুরোপুরি। তো যারা ভিডিওটা দেখলে বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু জানার পর সব কিছু নিজে বোঝার পর আবেদন করবে। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে, যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটা যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।